বন্ধুরা, ভ্রমণের পাশাপাশি ইতিহাস এবং ঐতিহ্য তুলে আনার চেষ্টা করি। তারই একটা অংশ হিসাবে এখন আছি আমি ধানমন্ডি 35-এ তাকওয়া মসজিদের একেবারে কাছেই। তো কিছুদিন আগে আপনারা এখানে দেখছেন যে নবীজির সিরাতুল নবী উপলক্ষে নবীজির ঘর এবং ওনার যে বিভিন্ন আসবাবপত্র বা বিভিন্ন যে জিনিসগুলো ব্যবহার করতো, তো সেগুলো আপনারা দেখছেন। তো আজকে সেটা দেখানোর জন্য আসছি, কিন্তু দুর্ভাগ্য কিন্তু সেটা এখন নাকি নাই। তো এই মুহূর্তে আমার সাথে আছে আহমদুল্লাহ। এই মাদ্রাসার পাশে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসারই কি ছাত্র। আমি একটু তার একটু সাক্ষাৎকার নিই। আসলে আমার সাথে এই মুহূর্তে আছে আহমদুল্লাহ, এই মাদ্রাসার মসজিদের পাশে যে মাদ্রাসা, সেই মাদ্রাসারই ছাত্র। আহমদুল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই যে এখানে যে কিছুদিন আগে যে সিরাতুল নবী উপলক্ষে যে আর্টিফিশিয়াল ভাবে যে কৃত্রিম ভাবে যে কি বলে যে নবীজির যে ঘরের আকারে যে তৈরি করছে, সেই বিষয়ে তুমি কত? সেখানে নবীজির ঘর বানিয়েছিল এবং প্রাচীন রূপ মসজিদ নববী, তারপরে মা ফাতিমা তাহার ঘর বানিয়েছিল, কুয়া বানিয়েছিল, তারপরে এরকম অনেক আসবাবপত্র, পানির মশক, যেসব জিনিসগুলো আছে সেসব তুলে ধরেছে। তারপরে আবার 5 নম্বর তলায় আবার নবী প্রাচীন মদিনা দেখিয়েছে 3D অ্যানিমেশনের মাধ্যমে। আচ্ছা, এরপরে কি আগামী বছর বা এই জিনিসটাকে আগামী বছর এইভাবে দেখানো যাবে বা হবে, এরকম কিছু জানো তুমি? জি না, সেটা কমিটিদের উপর নির্ভর। ধন্যবাদ তোমাকে ভাইয়া, ধন্যবাদ।